الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ونحن على ذلك من الشاهدين والشاكرين بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي إن كنتم توعدون بارك الله لنا في القرآن العظيم وبذكر الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে আমাকে সকলকে বিগত জুমায় আসার মতন কিছু কথা বলার মতন এবং শোনার মতন তৌফিক করে দিলেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে আমাকে সকলকে সর্ব হালতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব চাইতে বড় একটা নিয়ামত আপনি আমাকে দান করেছে, এই জন্য আমরা আবার প্রাণ থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সকলকে সর্ব উত্তম নিয়ামত হলো মানুষের কাছে সুস্থতা। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যদি সুস্থতা থাকি, আমার শরীর যদি সুস্থ থাকে, আমার কাছে সব কাজগুলি ভালো লাগে, ঠিক না বেশি? মাঠে বলেন, বাসায় বলেন, দোকানে বলেন, মার্কেটে বলেন, অফিসে বলেন, মসজিদে বলেন, সব কাজগুলি আমাদের কি লাগে? ভালো লাগে, সুন্দর লাগে। আর শরীর যদি অসুস্থতা থাকে, তাহলে আপনি আমার কাছে সকলের কাছে যতই ভালো জিনিস দেওয়া হোক না কেন ভালো লাগে? ভালো লাগে ভাই। এই জন্য আজকে আপনি আমি দেখেন দুনিয়াতে এত কোরআনের কথাবার্তা হইতেছে, এত ওয়াজ হইতেছে, এত মাহফিল হইতেছে। আজকে আপনি আমার সকলের জন্য কি খুশির কথা ছিল যে এই ওয়াজ মাহফিল, এই দোয়াগুলি কি শুনে আমরা আল্লাহমুখী হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহমুখী হয়ে যাব, রাসূলের পথ ধরব। কিন্তু কি হইতেছে? দেখা যাইতেছে যত ওয়াজ করা হইতেছে তত আরো ইমানদার কমে যাইতেছে। কি হইতেছে? কমে যাইতেছে। কিসের কারণে? আমাদের অন্তরের ভিতরে অসুস্থতা রোপণ করতেছে, অসুস্থতা বাস করতেছে। বিধায় আমাদের কি আমলের জজবা আসতেছে না। আমলের জজবা কি হইতেছে না ভাই? আমলের জজবা আসতেছে না, আমল ভালো লাগতেছে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই রুহটাকে আগে কি করতে হবে? সুস্থতা করতে হবে। রুহকে কি করতে হবে? সুস্থতা করতে হবে। রুহুর ওষুধ হলো কি? আল্লাহ বান্দার কাছে যায়, আল্লাহর ইবাদত এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিসগুলি যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, কালেমার তারবিন যদি বেশি বেশি করে করি, তাহলে এই রুহটার কি হয়ে যাবে? অসুস্থতা আস্তে আস্তে দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর এই অসুস্থতা যখন আপনি আমার কাছ থেকে দূর হয়ে যাবে, আপনি আমার কাছে আমল করা সহজ হয়ে যাবে এবং আমলের জজবাটা বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় তারা কি করেছিলেন? ইবাদত করেছিলেন। বাবারে বহু কষ্ট করে ইবাদত করা লাগছে। আজকে আমরা এই ইসলামকে পেয়েছি বড় শহরের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? বড় শহরের ভিতর দিয়ে। আমার বাবা দাদা মুসলমান, আমও মুসলমান, আমার বাবা মুসলমান, আমও মুসলমান। ও ভাই, এই মুসলমানই তো হওয়ার জন্য, এই মুসলমান হওয়ার জন্য, এই কালেমা গ্রহণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় যদি কোনো একটা ব্যক্তি কি করেছে? পাঠ করেছে রে বাবা, ওই ব্যক্তিটাকে ওই কাফেররা, ওই কাফেররা, ইহুদিরা ধরে নিয়ে যায়। ওই মরুভূমির তপ্তপা গরম বালুর ভিতরে শীত করে ফেলিয়া তাকে কি করা হয়েছে? নির্যাতন করা হয়েছে। এই কালেমা ছাড়ো, নয়তো তোমাকে কি করা হবে? মেরে ফেলে দেওয়া হবে, কতল করা হবে। ও বাবা, তারপরেও তারা কি ছাড়ে নাই?
বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জামানায় এত খাবার ছিল না, কি ছিল না, এত খাবার ছিল না, খেজুর খুরমা এইগুলো খায় খায় কি করছে তারা, এবার একদিন খাইছে, 2 দিন খায়নি, একদিন খাইছে, 3 দিন খায়নি। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মতো মানুষ 3 দিন পর্যন্ত ওনার মসজিদে নববীতে বসে থাকে। সুবহানাল্লাহ। একদিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে বসে আছে। বসে থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো কিছুক্ষণ পরে গেছে। এইবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যায় দেখতেছে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে বসে আছে। কিসের জন্য? ক্ষুধার্ত অবস্থায়, আর শরীর চলে না, পেটের চামড়াটা পেটের সঙ্গে পিঠের সঙ্গে লেগে গেছে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 3টা পাথর পেটে বেঁধে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মসজিদে গেছে, যায় দেখতেছে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বসে আছে। আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সালামের জবাব দিয়ে বলতেছে, আবু বকর তুমি মসজিদে আসছো, হুজুর গো ক্ষুধার তাড়নায় আর চলতে পারি না, ওই জন্য আমি মসজিদে চলে আসলাম, বলেন সুবহানাল্লাহ। এইরকম করতে করতে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 3 দিনের ওনারে অনেক সাহাবী এরকম ভাবে কি হয়ে গেলেন, মসজিদে যারা ক্ষুধার্ত অবস্থায় তারা কি করে মসজিদের ভিতরে যায় বসে থাকতেন। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একটা সাহাবী আবু জাফর এইবার মসজিদে নববীর ভিতরে গেছে, যাই দেখতেছে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে বসে আছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি মসজিদে কি করতেছেন? বলে সাহাবীরে, ও আমার আসবে নবী, আমরা ওনারে আর চলতে পারতেছি না, আমরা মসজিদে নববীর ভিতরে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাফর এই কথাটা শুনে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসে এবার বিবিকে বলতেছে, বিবি গো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না, কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবী আজকে 3 দিনের ওনারে থেকে পাথর বেঁধে মসজিদে বসে আছে। ও বিবি আমি একটু আমার নবীর মেহমানদারি করতে চাই, বলেন সুবহানাল্লাহ। এইবার বিবির সঙ্গে পরামর্শ করে বলতেছে, বিবি গো তাহলে কি করা যায়, আমাদের তো কিছু নাই, সামর্থ্য কিছু নাই। এইবার বিবি বলতেছে, ও আমার প্রাণের স্বামী, যে নবীকে প্রাণ দিয়ে মহব্বত করি সেই নবী 3 দিনের ওনারে আছে, যান 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 আপনি নবীকে মেহমানদারির দাওয়াত দিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। এইবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আবু জাফর মেহমানদারি করানোর জন্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায়, বলল, ও নবীজি কালকে দুপুর সময় আপনার দাওয়াত থাকলো, বলেন সুবহানাল্লাহ, আমি গরিবের বাড়িতে, বলেন সুবহানাল্লাহ। এইবার দাওয়াত দিয়ে আসার পরে আবু জাফর বলতেছে, বিবি গো আমি তো নবীকে দাওয়াত দিলাম, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিলাম, তাহলে এখন কি ব্যবস্থা করবে, কি আছে, কি খাওয়ানো হবে? এবার বিবি বলতেছে, ও আমার প্রাণের স্বামী বাড়িতে কিছু নাই, কয়েক কেজি জবের আটা আছে, কি আছে, আটা আছে 2-3 কেজি হয়তো হবে। এবার বলতেছে, ও বিবি এই আটাটা তাহলে তুমি কি করো, সিদ্ধ করে নাও, আর বাড়িটা একটা ছোট্ট বর্গির বাচ্চা আছে, ওই বাচ্চা কি করো, জবাই করে দাও। এইবার আবু জাফর ওই বর্গির বাচ্চাটা নিয়ে তার বিবিকে নিয়ে জবাই করার জন্য চলে গেছে। আর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে আবু জাফরের 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? 2টা ছেলে সন্তান ছিল, আবু জাফরের উতবা আর উতাইবা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য মুআযা
কি করে দিল। এইবার বলতেছে, ও আমার ভাই, আমার মারা কি করার জন্য, নবীকে খাওয়ানোর জন্য ছাগল নিয়ে গেছে জবাই করার জন্য। ও ভাই, বড় ভাই ছোট ভাইকে বলতেছ, ভাই চলো না আমরাও কি করি, ওই নবীর জন্য কুরবানি হয়ে যায়, জবাই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইবারে মাজার মুআজ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে মা কাউকে বলে নাই, তারা বলতেছে চলো আমরাও কুরবানি হয়ে যাই মহব্বতে। এইবার কুরবানি হওয়ার জন্য তারা পাহাড়ের জায়গায় চলে গেছে, পাহাড়ে চলে গেছে। যাই এইবার বড় ভাই ছোট ভাইকে কি করছে, জবাই করছে পাহাড়ের উপরে। বলেন সুবহানাল্লাহ। এইবার বড় ভাই চিন্তা করতেছে, আমি তাহলে এখন কিভাবে কুরবানি হব। বড় ভাই এইবার পাহাড়ের উপর থেকে নিচে লাফ দিয়ে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার প্রতিদিন দুপুর হয়ে গেছে। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে যখন বলে দিয়েছে, কোন ৭০ জন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওইভাবে নিয়ে বসে আছে। এইবার ৬৯ জন সাহাবীকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইবার রওনা দিছে। আপনাদের সকলের দাওয়াত আবু জাফরের বাড়িতে দুপুরে চলেন, আবু জাফরের বাড়িতে যাওয়া হবে। আবু জাফর কিন্তু বিশ্বনবীকে দাওয়াত দিয়েছে। এখন ২ কেজি আটার কি করেছে, উঠি করেছে। আর ৬৯ জন মানুষ, বর্গির বাচ্চাটার হয়তো ২-৩ কেজি গোস্ত হবে, কি হবে, ২-৩ কেজি গোস্ত হবে। আবু জাফর তো চিন্তা করতেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসবে, সুন্দরভাবে খাওয়া হবে, আমাদের কোনো পেরেশানি হবে না। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে ৭০ জন পুরা হয়ে গেছে। কয়জন? ৭০ জন পুরা হয়ে গেছে। এইবার তারা আবু জাফরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। এইবার চলে আসলো। আসার পথের মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে নাযিল হয়ে গেলেন। এইবার বিশ্বনবীকে বলতেছে, আমার আল্লাহ নবীজি, আমার আল্লাহ আবু জাফরের 2টা সন্তান আছে। কয়টা সন্তান? আবু জাফরের 2টা সন্তান আছে। এই 2টা সন্তান ব্যতীত সন্তান ছাড়া যেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক লোকমা খাবার খান না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কি করে দিলেন? মানা করে দিলেন যে আপনি ওই আবু জাফরের 2টা সন্তান ব্যতীত 2টা সন্তান ছাড়া আপনি যেন খানায় বসবেন না, কি করবেন না, খানা খাবেন না। কিন্তু আবু জাফরের 2টা সন্তান তো মাজ আর মুআজ কি হয়ে গেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামে শহীদ হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে। এই খবর যখন মায়ের কাছে আসলো যে আবু জাফরের 2টা সন্তান কুরবানি হয়ে গেছে, বিশ্বনবী আগমন হয়ে গেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। এইবার মুআজকে মা যায় নিয়ে আসে একটা ঘরের ভিতরে, সুন্দর করে চাদর দিয়ে এরকম ভাবে ঢাকে রাখছে, সুন্দর করে শোয়ায় ধুয়ে। বাবাকে জানাই নাই, বাবাকে যদি জানাই তাহলে হয়তো কি হয়ে যাবে, তাতে একটু হইচই হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। আসুক, সবকিছু মেন্টন হওয়ার পরে মা অন্তরের ভিতরে দুঃখ বেদনা চাপে রাখে, বলতেছে কোন সমস্যা নাই, আমার সন্তান ওই জায়গায় থাকা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পারি দেই। বলেন সুবহানাল্লাহ। এইবার ওই ঘরের ভিতরে মা যার মুআজকে শুয়ে রাখছে। এইদিকে মেহমান চলে আসছে, মেহমানকে বসার জন্য কি করে দিলেন, জায়গা করে দিলেন। জায়গা করানোর পরে সকলে যখন বসে গেছে, এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছে সকলের কি জায়গা হয়ে গেছে? বলতেছে হুজুর, সকলের জায়গা হয়ে গেছে। আর এইদিকে আবু জাফরের ভিতরে চিন্তা ঢুকে গেল, আমি এতগুলা লোকের জন্য তো খানা কি করি নাই, পাক করি নাই, আমি তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য পাক করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু জাফরের মনের খবর জানেন কি জানেন না? বলেন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, জাফর সবাই বসা হয়ে গেছে? বলতেছে হুজুর হ্যাঁ সবাই বসে গেছে, কিছু
বলে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এইবার মেহমানদারকে মেহমানদারি করাও। তুমি কি করছো? বলতেছে হুজুর কয়েক কেজি আটা ছিল, আমি কি করছি, উটি করছি, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে পাক করছি। বলতেছে আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার হাত দিয়ে উঠির ঢাকার ভিতরে এরকম ভাবে হাত দিয়ে বলতেছে আবু জাফর এই মুখ যেন কি করবে না, খুলবে না, তুমি ওখান থেকে উটিগুলি দেওয়া শুরু করে দিবে, এখানে এর ভিতরে কোনো নজর দিবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার গোস্তর পাতিলটাকে দিলে বললে গোস্তর পাতিলের ভিতরে নজর দিবে না, যাও তোমরা এগুলো খাওয়ানো শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই জায়গায় বসে আছে, 69 জন সাহাবীদেরকে কি করলো, এরকম ভাবে খানা দিল। খানা দেওয়ার পরে খাইয়ে দিছে, আবার দিছে, আবার খাইয়ে দিছে, আবার দিছে, আবার খাইয়ে দিছে। এইবার বলতেছে ও ভাই আপনাদের আর লাগবে নাকি? বলে না না না, আমাদের আর লাগবে না, আমাদের নদী পর্যন্ত ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাফরকে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলল ও জাফর খানার অবস্থা কি? বলতেছে হুজুর যতটি বানাইছি অতটুকু তো রয়ে গেছে, সকলের কি খাওয়া হয়েছে? বলতেছে হ্যাঁ সকলের খাওয়া হয়েছে। এইবার জাফর আমরা কারা বাকি আছি? বলতেছে হুজুর আমরা এই কয়জন বাকি আছি। বলতেছে বসো। বসার পূর্বে বসে নিয়ে বলতেছে ও আবু জাফর তোমার না দুইটা সন্তান ছিল, মায আর মুআয। সুবহানাল্লাহ। এইবার বাবা বলতেছে হুজুর মায আর মুআয কোথায় যেন চলে গেছে। মা বলতেছে হুজুর তারা অনেক খানা খাইছে, তারা আর খাবে না। হুজুর তারা খানাকে মাঠের ভিতরে চলে গেছে কেনা করার জন্য। ও হুজুর আপনি খানা ধরেন। হুজুর বলে না 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 আমি খানা খাবো না, মায আর মুআযকে ডেকে নিয়ে আসো। এই বলে আবার কি করতেছে, যখন মায আর মুআযের কথা বললেন হুজুরকে বললেন হুজুর তারা খানা খাইছে আর খাবেন, আপনি কি করেন? খানা ধরেন, বিসমিল্লাহ ধরেন। হুজুর বলতেছে না না না, আমাকে আল্লাহ বারণ করে দিয়েছে মায আর মুআযকে সঙ্গে নিয়ে খাওয়ার জন্য। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেদ না সহ্য করে পারার পরে বলতেছে হুজুর গো কি বলবো মনের দুঃখের কথা। যখন আপনি মেহমানদারি করার জন্য আমি বলেছিলাম আমার একটা ছাগল আছে জবাই করব, এই ছাগলটা জবাই করার জন্য আমি আর যখন কি করলাম ছাগল জবাই করার জন্য নিয়ে গেছি। হুজুর আমার এই দুইটা সন্তান পাহাড়ের উপরে যায়, একটা সন্তান আর একটা সন্তানকে জবাই করছে, আর একটা সন্তান পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে মারা গেছে। ও হুজুর তারা তো আগুন মৃত, তাদেরকে আগুন আমি কি করে নিয়ে আসবো? বলতেছে আল্লাহ যখন বলছে তাহলে তারা কি হবে? জীবিত হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও জাফর তারা কোথায় আছে? আমাকে নিয়ে চলো তাদের কাছে। এইবার ওই ঘরের ভিতরে নিয়ে যাই, দেখছি যে তাদেরকে শোয়ায় রাখছে চাদর দিয়ে। এইবার জাফরকে বলতেছে ও জাফর তাদের কি সরাও, চাদরটা সরে দাও। এইবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন ও মায আর মুআয তোমরা আল্লাহর নামে আমি রাসূল বলতেছি জীবিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এইবার মায আর মুআয ওখান থেকে কি হলেন? জীবিত হয়ে গেলেন, উঠে গেলেন, পূর্ণাঙ্গ মানুষের মতন মানুষ হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তাদেরকে বললেন তোমরা এবার খানা খাবো। বলেন সুবহানাল্লাহ। এইবার তাদেরকে নিয়ে আসে, মায আর মুআযকে নিয়ে আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানাটা ধরলেন, খানা খেলেন। খানা খাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মায আর মুআযের বাবা আবু জাফরকে বলতেছে ও জাফর তুমি সুন্দর করে খাইছো নাকি? বলে হুজুর আমি তো নদী পর্যন্ত খাইছি। এইবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে বলতেছে ও নবী আপনি 3 দিনের ওনারে আছে, আপনি পেট ভরে খাইছেন নাকি? বলে আবু জাফর রে
এইরকম হালাল রিজিক আমি হয়তো আর পাবো না, ওই জন্য আমার টুটি পর্যন্ত ভর্তি করে খেয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইবার জাফরের বিবি বলতেছে, হুজুর কি বরকত দিলেন গো হুজুর, যতটুকু রুটি বানাইছি কতটুকু রুটি আবার রয়ে গেছে, যতটুকু গোস্ত পাক করলাম কতটুকু গোস্ত রয়ে গেছে। এইবার আবু জাফরের বিবিকে বলতেছে, ওইগুলি রেখে দাও, আর গুট্টিগুলি কি হয়েছে, নষ্ট হয়েছে, ওই আর গুট্টিগুলি আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এইবার মেহমান চলে গেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মুখে যখন ওই গুট্টিগুলি কি করেছে নিয়ে গেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি যেন করলেন, ওখান থেকে আবার একটা ছাগল হয়ে তার বাড়ির দিকে ভাড়া করতেছে আর আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, যে রহমতের নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী তো আপনারও নবী, ওই নবী তো আবু জাফরেরও নবী, ওই নবী কিন্তু আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই নবী সকলের জন্য রহমত, সকলের জন্য রহমত, সকলের জন্য নাজাত হবে। এ ভাই, ওই নবীকে আমাদেরকে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। নিজের জীবনের যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। ঠিক হবে। এই জন্য বাবারে, আজকে ওই নবীকে যদি আমরা কি করি মেনে নিতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করে দিতে পারি, তাহলে আজকে এই কালেও শান্তি হবে, পরে কালেও আমাদের জন্য নাজাতের ফায়সালা হবে। ঠিক না বেঠিক? কিন্তু বড় কঠিন, ওই নবীকে আমাদের জীবনে বাস্তবায়ন করা কঠিন না সহজ? বলেন তো দেখি, কঠিন না সহজ? যদি আমরা কি করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই ব্যক্তির জন্য সহজ। আর যদি মনে করি এই নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো না, এই কাজগুলি করতে পারবো না, তাহলে ওই ব্যক্তির জন্য বড় কঠিন। ঠিক না বেঠিক? এ বাবা, সব সুন্নতগুলি আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, ওই নবীকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে কি করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যদি আল্লাহর হুকুমে ছেড়ে দেই, আর আল্লাহ নবীকে যদি ছেড়ে দিয়ে আল্লাহকে খুঁজি, তাহলে কি পাওয়া যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহকে পেতে হলে আগে নবীকে ধরো, আর নবীকে যদি পেয়ে দাও তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিনি লা ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলতেছে, যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আগে নবীকে ধরো, আর নবীকে যদি ধরতে পারো তাহলে আমি আল্লাহ পাওয়া হয়ে যাবে। বলেন এই জন্য ভাই, আমরা যাই যেটাই করি না কেন দুনিয়াতে, সংসার আছে, বিবি বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক না বেশি? সবকিছু আমাদেরকে নিয়ে চলতে হবে, সংসার করতে হবে। সংসার ছেড়ে দিয়ে বৈরাগী সাজা যাবে না, সংসারের ভাগ দিয়ে কি করা লাগবে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ ও আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে। ও বান্দা, আমি বলি নাই যে আমি আল্লাহকে নিয়েই সব সময় পড়ে থাকো, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, ফজরের নামাজ আদায় করে তোমরা দুনিয়াতে চলে দাও, রিজিকের তালাশে তোমরা বের হয়ে যাও। কি হয়ে যাও? রিজিকের তালাশে বের হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ ছাড়া আপনি রিজিকের ব্যবস্থা করতে পারবেন? আমরা যে বলি আমি কাজ করে নিয়ে আসলাম টাকা, কি বলি? আমি কাজ করে নিয়ে আসলাম টাকা, আপনি কাজের যখন ব্যয় হয়েছেন, আপনি পায়ে কি হয়ে গেছে? অসুস্থতা হয়ে গেছে। আপনি যখন এই পাটা তরবার চোখানে পার করছেন, এক পা তুলে দিনি, ওখানে যদি আপনি পড়ে যান তাহলে আপনি কামাই করতে পারবেন? নিয়ামত কে দিছে? আল্লাহ দিছে। ঠিক না বেশি? ভগবানরা তুমি বের হয়ে যাও, আমি আল্লাহ দিয়ে দিব। কিন্তু আজকে আমাদের মুখে কি হয়ে গেছে? আমি এটা করলাম, আমি যদি ধান না লাগাতাম আল্লাহ দিত, এবং আল্লাহ যদি না উঠে করতো তুই করতে পারতিস?
এই জন্য কি করতে হবে, আগে চিন্তা করতে হবে আমি কি করলাম, আমি একটা কাজও করতে পারবো না আল্লাহ ব্যতীত। আল্লাহ যদি করায় তাহলে করতে পারবো। আমি কথা বলতেছি, আল্লাহ এক্ষুনি যদি জবাব বন্ধ করে দেয় কথা বলতে পারবো, বলা যাবে? ক্ষমতা আছে। আমি এখনই জীবিত মানুষ আছি, এখনই যদি মালাকুল মউত আমার সম্মুখে হাজির হয়ে যায়, আমি আর মানুষ থাকবো? আমি কি হয়ে যাব? লাশ হয়ে যাবো। আমাকে আর কেউ মানুষ বলবে? মানুষ বলবে আমাকে? কি বলবে? কবে অমুকের লাশ এটা, অমুকের কি এটা লাশ এটা। মানুষ থেকে আমরা কি হয়ে গেলাম? বঞ্চিত হয়ে গেলাম, লাশে পরিণত হয়ে গেলাম। এখান থেকে আমাকে কি করা হবে না, আর আমার বাড়ি পর্যন্ত পৌঁছানো হবে, কিন্তু বাড়ির ভিতরে কেউ নিয়ে যাবে না। ওই খলার থেকে মসজিদের চার পাওয়া খাটিয়াতে তুলে কি করবো, ওই গোরস্থান পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে আসবে। তারপরে সকলে বিদায় নিয়ে চলে আসবে। কি হবে? সকলে বিদায় নিয়ে চলে আসবে। আপনি আমার সম্মুখে যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে যাই, নেকি করে যাই, তাহলে আপনি আমার সঙ্গে যাবে। আর দুনিয়াতে যদি খারাপ কাজও করে যাই, তাও আমার সঙ্গে যাবে। এই জন্য বাবারে, হাতে ধরি পায়ে ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে দুনিয়াতে পাঠাইছে ওই আল্লাহর হুকুম এবং বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শ্রবণকে নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর হুকুমকে নিজের জীবনে